হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরত সন্দীপের হযরত রহমাতুল্লাহ আলাইহি যিনি মাদানীগড় মাদ্রাসায় শুয়ে আছেন, ওনার সুযোগ্য সন্তান পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সন্দীপের হযরত রহমাতুল্লাহ আলাইহি যিনি রমজানে ইন্তেকাল করেছিলেন, আমরা সেই জানাজায় গিয়েছিলাম। আমরা সেই জানাজায় ভিতরে ঢুকতে পারি না, লক্ষ লোকের জামাত সেখানে হয়েছিল। হযরত সন্দীপের মাদানীনগর মাদ্রাসায় শুয়ে আছেন হযরতের সুযোগ্য সাহেবজাদা পীরে কামেল আমাদের নরসিংদী উলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন মাদানীনগর মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ফয়জুল্লাহ সন্দীপী হযরত আপনাদের সামনে এখন বয়ান করবেন। হযরতকে বয়ান করার জন্য মুআদ্দাব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صلاة محبة فتدر بذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما
যারা সদর জলসা মুহতারাম উলামায়ে কিরাম মুআজ্জাজ সামিঈন আজিজ তালাবা ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখো কোটি শুকর। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে দিনের নিসরতে আজকের দিনই মাহফিলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে হক্কানি উলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে সহিহ দ্বীনের কিছু কথা শোনার এবং বলার উদ্দেশ্যে এখানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত যাদের সাথে খায়ের খাই মামলা করতে চান, দয়া করতে চান, মেহেরবানি করতে চান, অনুগ্রহ করতে চান, তাদেরকে একমাত্র সহিহ দ্বীনের বুঝ দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন, নেক কাজ করার তৌফিক দান করেন। আজকের এই মজমা, আজকের মাহফিল নরসিংদী জেলার সমস্ত উলামায়ে কেরামদের একটা যৌথ একটা সংগঠনের মাধ্যমে মাহফিল। আজকের এই মাহফিলের মধ্যে যে কথাটা হবে, আমি মনে করি সমস্ত নরসিংদীর উলামায়ে কেরামদের মুখপাত্র। এই জন্য আমরা যারা এখানে আসছি বেশিরভাগ উলামায়ে কেরাম, তলাবে আজিজ, দিনদার মুরব্বিনে কেরামও আছেন। এখানে আঞ্চলিক বোর্ডের অধীনে পরীক্ষা চলে, যার নেতাবে মাদ্রাসা তালিম হয়, পরীক্ষা হয়, পুরস্কার দেওয়া হয়, নজরের সাথে চলতেছে। যার কারণে নরসিংদীর বেশিরভাগ মাদ্রাসার উলামায়ে কেরাম তলাবে আজিজ এই মাহফিলে আসে। আমি গতকালকে নরসিংদী রায়পুর এক জায়গায় মাহফিল ছিল, আর আপনার দেখছি যে অনেক উলামায়ে কেরাম তলাবে আজিজ আসতেছে। বারবার বলার উদ্দেশ্য এই যে একটা ওলামাদের আঞ্জুমান, ওলামাদের মাহফিল, ওলামাদের সম্মেলন। এই সম্মেলনে যারা আসবেন বাইরের অন্য ভাইয়েরা, ওনারা অনেক কিছু শিকার আছে। এর ফাঁকে আমি কথা বলবো, আমাদের কিছু শিকার আছে। কারণ উলামায়ে কেরাম ওয়ারিসে আম্বিয়া, নবীর উত্তরসূরি। আর আল্লাহ কোরআনে বলেন দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। উলামায়ে কেরামই একমাত্র আল্লাহকে বেশি ভয় করে। বুঝা গেল উলামায়ে কেরাম বেশি ভয় করার অর্থ হল উলামায়ে কেরামে আল্লাহকে বেশি মানে। এই জন্য উলামায়ে কেরামদের চলা ফিরা, উঠা বসা, কাজ কর্ম, কথা বার্তা, আচার আচরণ যা কিছু হবে প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মতো হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী হবে। যা কিছু আমরা করব তার অনুসরণ অনুকরণ অন্য ভাইয়েরা করবে। এই জন্য আমি সংক্ষেপে যে একটা কথা বলবো, দুর্বল, অসুস্থ, কথা বলা কিছু কথা বলতে গেলে আবার বন্ধ হয়ে যায়, প্রবাসে বেশি চাষে চলে আসেন। তবুও হুকুম করতেন একজন আল্লাহর ওলির নামের উপরে এলান হচ্ছে, ওয়াদা করতে ওয়াদা পুরা করার উদ্দেশ্যে এখানে আছে দোয়া নেওয়া। আমাদের সঙ্গে রহমতুল্লাহ যে কোনো জায়গায় দেখেন
ওয়াদা করতেন, ওয়াদাগুলো ওয়াদা পুরো করার চেষ্টা করতেন। আমিও আলহামদুলিল্লাহ প্রকাশ করার চেষ্টা করি, কারণ উনি নিজের শেষের হুকুম, উনি নিজের শেষের হুকুম পালন করতে চেষ্টা করতেন। এমনকি একবার হযরত মদিনী রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেছেন, মিরটে প্রোগ্রাম ছিল, ভীষণ জ্বর, শরীরে কাঁপানো জ্বর, ঘুম ছিল না। জোহরের নামাজ পড়ছেন, আসর নামাজের সময় ঘুম ছিল না। শেষ সময় ছেলে মিল্লা হযরত মাহফিজ আসাদ হোসেন রহমতুল্লাহ আলাইহি উনি উঠেছেন, ওনারা বলেন ভাই নামাজ দেওয়া হো গিয়া, তো বলছে হয়তো সময় চলে যেতেছে, শেষ সময় ওযু করাও। তো ওযু করাইছেন, ওযু করে নামাজ পড়ছেন। পরে জিজ্ঞেস করতেন মেরে থেকে আসছে কিনা, তো বলছেন ওনারা আসছিলেন, আমি তাদেরকে ফেরত দিই। কেন? আপনি অসুস্থ, যাবেন কিভাবে? যাবেন কিভাবে? তখন বললেন দেখো, আমি সেখানে যাই যদি শুয়েও থাকি তো তাদের মনে শান্তি হবে। অনেক সময় দেখা যায় যারা ইন্তজাম করে মাহফিলের, বক্তাদের দাওয়াত দেয়, মুরব্বিদের দাওয়াত দেয়, দেওয়ার পরে ওনারা যে একটা আশা নিয়ে দাওয়াত দিতেন, ইন্তজাম করতেন, তৈরি নিতেন, সময় যেন হয়ে যায়, সমস্ত লোক না থাকলে, বয়ান নির্বাচন না থাকলে, বক্তা না দিলে বহুত পেরেশানি হয়। শুধু যদি আজকে কথা বলে যে আমি অসুস্থ, কথা বলতে পারছি না, এরপরও মানুষের কথা মনে করে আজকের কথা বলতে পারছি, ওয়াদা পুরা করছে। আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিন ওয়াদাগুলো ওয়াদা পুরা করে। আল মুনাফিকু ইযা ওয়াদা খালাফা, মুনাফিক ওয়াদাগুলো ওয়াদা ভঙ্গ করে। উনি বলতেছেন তাদেরকে ডাকো, আমি এখন যাব। ওর অসুস্থ অবস্থায় গেছেন, সেখানে শুয়ে রয়েছে, কথা বলতে পারেন নাই, দোয়া চাই শুয়ে। আমাদের সন্ধ্যে হযরত রহমতুল্লাহ আলাইহি একবার দাওয়াত নিতেন রায়পুরা। ওই জমানা মোবাইল ছিল না, টেলিফোন ছিল না। আমাদের মাওলানা আব্দুল্লাহ সাহেব ছিলেন সাথে। হযরত এক মুসলিম সেখানে মাগরিবের সময় যাই দেখে যে বৃষ্টি তুফান, এলাকার কোনো লোকজন নাই, কারেন্ট নেই, স্কুলের মাঠে মাহফিল ছিল। যে মুসলিম জিজ্ঞেস হতে ব্যাপার কি, এখানে মাহফিল নেই, তো হুজুর মাহফিল তো গত কদিন বৃষ্টি হওয়ার কারণে ওনারা এটা মুলতবি করছে। তো জানাই নেই, টেলিফোন ছিল না, কোনো লোক জানে। সেখানে যাওয়ার পরে আশেপাশে লোকজন ছিল, একসাথে নামাজ পড়ছেন, নামাজ পড়া করছেন। আমার ওয়াদা ছিল, আমি ওয়াদা পুরা করলাম, ওয়াদা পুরা করার জন্য হাজির হয়ে গেলাম। দোস্ত আমাদের আগামীর পর্যন্ত ওয়াদা পুরা করার চেষ্টা করছে। এখনো বর্তমানে যারা বাস্তবিকে বড় ব্যবসায়ী হয়, তাদের জোবানের দাম আছে, লিখিত নেয় না, ইসলাম করে না, কিন্তু কথা যেটা বলছে কথার দাম আছে। ওয়াদা করে কোটি কোটি ওয়াদা করে তাদের লিখিতে হয়। যারা বাস্তবিক কথার দাম দেয়, তাদের কথার দাম দেয়, যার কোনো মানুষ বিশ্বাস করে। টাকা পয়সা, লেনদেন, মহামারাত, মহাজাত, তাদের আস্তে আস্তে বিশ্বাস হবে। এটা কথা বললে সবাই কথা রাখার চেষ্টা করে। বাস্তবিক হলো মুমিনের আলামত। আজকাল বর্তমানে দেখা যায় এই ওয়াদাটা মুসলমান খেলা বৃদ্ধি করে, আর অন্যেরা এটা ওয়াদা পুরা করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরাপুরি ওয়াদা পুরা করার মাধ্যমে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদার বান্দারা, আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। যে পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হয়ে যাও, ওই পর্যন্ত মৃত্যুবরণ করিও না। মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এই কথা যদি বলা হয়, আমি প্রশ্ন করবো, কোন একটা মানুষ যদি বেঈমান হয়ে মরে যায়, কাফের হয়ে মরে যায়, খ্রিস্টান বুদ্ধ হয়ে মরে যায়, জাহান্নামী হয়ে যায়, এতে আল্লাহ কোন ক্ষতি আছে? কি বলেন? আল্লাহ কোন লস আছে? ইজ্জত কমে যাবে? আল্লাহ এই কথা কেন বললেন?
যে পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ তো জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কেন বলেন এই কথাটা? প্রশ্নের জবাব আছে, জানা আছে? বলতে পারবেন কেউ? কি বলেন, বলতে পারবেন কেউ? এই প্রশ্নের জবাব আছে? বলেন। আল্লাহ কেন বলছে? কি জবাব আছে বলেন? আমি বলি এভাবে, একজন ছেলে বাবার কথা শুনে না, করতে চায় না, খাওয়া দাওয়া করতে চায় না, তো বাবা বলে কি, বাবা তুমি স্কুলে যাও, মাদ্রাসায় যাও, আমি তোমাকে সাইকেল কিনে দেবো, জামা কিনে দেবো, জুতা কিনে দেবো। এবার প্রশ্ন হলো, এই ছেলেটা কার? বাবার। কার? জোরে বলেন। বাবার। ছেলেটা বাবার। জুতা দিয়ে কিনে দিবে, জুতার টাকা কার? জোরে বলেন। বাবার। সাইকেল কিনে দিবে, টাকাটা কার? বাবার। জামা কিনে দিবে, টাকাটা কার? বাবার। ছেলে বাবার, জুতাও বাবার, সাইকেলও বাবার, জামাও বাবার, লেখাপড়া করে লাভটা কার? জোরে বলেন। ছেলে। তো ছেলে যদি লেখাপড়া করে, যে মাদ্রাসা পরে হাফেজ হবে, আলেম হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, ইমাম হবে, খতিব হবে, নিজে ইজ্জত করবে, শান্তির জীবন চালাবে। আর যে ব্যক্তি স্কুলে পড়বে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষিত হবে, ব্যবসায়ী হবে, তো লাভটা কার? ছেলে। পড়ায় যে লেনে করুক, লাভটা কার? ছেলে। তো টাকা বাবার, জুতা বাবার, কাপড় বাবার, সাইকেল বাবার, ছেলেও বাবার, সবকিছু বাবার, পড়ালেখার লাভ হলো ছেলে, তো বাবার লাভটা কি বলে? আছে কোনো লাভ আছে বাবার? কথা কেন? তো বাবা কেন বলে? সব তো লাভ ছেলে, বাবার কি লাভ? বাবা কেন করে? বাবার মায়া, মহাব্বত, আন্তরিকতা, স্নেহ, মমতা। কথা বলবি ও দোস্ত, আল্লাহর ওলি বলেন, যে পরিমাণ মায়া, দয়া, মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা তোমার জন্য তোমার মা বাবার দিলে মেটে দিছি। ও বন্ধা শুনো, সুইয়ের কিন্তু পানিতে ডুবাই দেওয়া হয়, সমুদ্রে সুই ডুবাই দেওয়া হয়, সুইয়ের মাধ্যমে যে পরিমাণ পানি আছে, এই পরিমাণ মায়া, দয়া, মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা আমি তোমার আব্বা আম্মা তোমার জন্য দিই। যে পরিমাণ সমুদ্রে পানি রয়ে গেছে, এই পরিমাণ মায়া, দয়া, মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, মমতা আমি বলবো তোমার জন্য আমার কাছে রেখেছি। মায়া, মহাব্বত, ভালো বেশি কার? জোরে বলেন আল্লাহ। মানাবুদ ওয়াতাকাযা মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামি শুনুদ। আমরা দুনিয়াতে ছিলাম না, আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, অনুরোধ করি নাই, আবদার করি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে, মেহেরবানি করে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছেন। দয়া করতে না করেন, জোরে বলেন না। আমরা যদি দরখাস্ত করতাম, অনুরোধ করতাম, আবদার করতাম, তো গরিব হওয়ার জন্য করতাম না, নির্দিষ্ট হওয়ার জন্য করতাম না, ভালো হওয়ার জন্য করতাম না, বোবা কানা অন্ধ হওয়ার জন্য করতাম না, সবচেয়ে সুন্দর হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, ইজ্জত হওয়ার জন্য, সম্মানী হওয়ার জন্য দরখাস্ত করতাম। দরখাস্ত করি নাই, অনুরোধ করি নাই, আবদারও করি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে সৃষ্টির সারা মানুষ মানে দুনিয়াতে পাঠাইছেন। শুধু এতটুক নয়, তার সঙ্গে সঙ্গে মুসলমান বানাতে নিতে পাঠাইছেন। এর সঙ্গে সঙ্গে আকায় নামদার তাজুদ্দিন মদিনা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের নবী, নবীদের সরদার, সবচেয়ে বড় নবী, নবীদের সবচেয়ে বড় নবী, তার উম্মত বানায়া সবচেয়ে উত্তম নবীর উত্তম উম্মত বানাতে নিতে পাঠাইছেন। দয়া করছেন না? হুজুর বলেন না
এই জন্য আল্লাহ তাআলা নিজে বলতেছেন মান্না করদম খালকে তাসুদে গুনাম বলকে তাবর বন্দেগা জুদে গুনাম মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিই নিয়ামতের শুকর আদায় করো, আর নিয়ামত আমি খোদা দিই যে বিষয় দিয়ে জমা দুইটা কাছে বন্ধ করো, আমি তোমাকে জাহান্নাম জ্বালাবো না। হায়াত কে দিয়েছেন? জোরে বলেন না। হায়াত কে দিয়েছেন? শান্তি কে দিয়েছেন? আমার জীবনের মধ্যে শান্তি কে দিয়েছেন? আমার শরীরের মধ্যে শক্তি কে দিয়েছেন? জোবানে বাকশক্তি কে দিয়েছেন? চোখের দৃষ্টিশক্তি কে দিয়েছেন? কানের মধ্যে শ্রবণশক্তি কে দিয়েছেন? হাতের মধ্যে ধরার শক্তি কে দিয়েছেন? পায়ের মধ্যে চলার শক্তি কে দিয়েছেন? দেহের মধ্যে ভূ শক্তি কে দিয়েছেন? মুখের মধ্যে বাকশক্তি কে দিয়েছেন? আল্লাহ। কোন নামে তুমি না শুকর করবা? কোন নামে শুকর আদায় করবা? এত নিয়ামত আমি তোমার দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর তো তুমি বলেও শেষ করতে পারবা। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। अगर शुक्र हत्ता करो बेशुमार खुदारी नवाज़ एके हजार মানে হাজারো নিয়ামত দিয়েছি, হাজারো নিয়ামত দিয়েছি, একটা নিয়ামতের শুকর আদায় করতে চেষ্টা করবে, নিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবে, একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। अगर शुक्र हत्ता करो बेशुमार खुदारी नवाज़ एके हजार। दोस्तों বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে আশরাফুল মাখলুক বিশ্বের সারা দুনিয়াতে মেহেরবানি পারে। তো বুঝা গেল মায়া দয়া বেশি কার? আরো দূর বলেন না। যে সন্তান ভালো হয়, ভদ্র হয়, যেটি কিছু মা বাবার কর্মবর্তন হয়, কি বলে? মাকে কেন মানে, বাবাকে কেন মানে? আব্বা আমার জন্য মায়া মহব্বত বেশি, বলেন না জোরে, বলা ঠিক। সন্তানের জন্য মা বাবার জন্য মায়া মহব্বত বেশি, মা বাবার জন্য সন্তানের মায়া মহব্বত বেশি, সন্তানের জন্য আব্বা আমার জন্য মায়া মহব্বত বেশি। উভয়ের জন্য মায়া মহব্বত বেশি হওয়া যায় না। বাবা ছেলে কথা মানে, ছেলে বাবার কথা মানে, মেয়ে মার কথা মানে, মা মেয়ের কথা মানে, কথা ঠিক নেই বেশি। বাবার কথা মানাটা বুঝে আছে, মার কথা মানা ছেলের কথা কি করে মানে? দেখেন বাবার সাথে ছেলের সাথে সম্পর্ক ভালো হলে বাবা তো আব্বা আমার জন্য জামা নেবে, আচ্ছা কিন্তু বাবা জামা নেবে, বলেন কি কথা? আমার জুতা লাগবে আনে দেবো, কাপড় লাগবে আনে দেবো, যেটা চাই সেটা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। তো বুঝে গেলে বাবার হুকুম ছেলে মানে, ছেলের হুকুম বাবা মানে। ও দোস্ত, যদি বাস্তবিক খোদার সাথে আমার সম্পর্ক হয়ে যায় তো আমি খোদাকে দরখাস্ত করবো, খোদা আমার দরখাস্ত গ্রহণ করবে, আমি খোদার হুকুম মানবো, আল্লাহ রহমত দায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুক, খাস বন্ধ হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ খাস তৈরি হওয়ার তৌফিক দান করুক। তো বলতেছিলাম ছেলের লাভটা কি, বাবার লাভটা কি? জোর বলেন না। বাবার লাভটা কি? মায়ার মহব্বত, মায়ার মহব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবিকে আল্লাহর একশন মহব্বত নিয়ে আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুক। আর যখন আয়াত তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামে বাঁচাও, তার সঙ্গে সঙ্গে তোমার পরিবার পরিজনকে জাহান্নাম হতে বাঁচাও। আমার দরখাস্ত, আমার অনুরোধ আমার আপনার থেকে, আমি কথা শেষ করছি সেখানে এতটুকু কথা বলবো দোস্ত, আওলাদ আল্লাহর আমানত দিয়েছে। আওলাদ দিয়েছেন, জোর বলেন না। আওলাদ আমাদের আল্লাহ আমানত দিয়েছেন। এই আওলাদকে যদি সহি দিন হতে না রাখি, দিন যদি শিক্ষা না দেয়, দিনদার যদি না বানাতে পারি, এই সন্তান আমার জন্য হাজার বছর আমার বিরুদ্ধে মামলা করতে চাইছে। কোরআন আল্লাহ নিজে বলতেছেন, রব্বানা ইন্না আতানা
فقراءنا وأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا হে মাওলা করিম আমার আব্বা আমার মুরব্বী ছিলেন, আমার দাদা আমার মুরব্বী ছিলেন, আমার নানা আমার মুরব্বী ছিলেন, আমার দাদা দাদা আমার মুরব্বী ছিলেন, আমার আম্মা আমার মুরব্বী ছিলেন, আমার দাদি আমার মুরব্বী ছিলেন। কখনো তারা দিন শিক্ষা দেয় নাই, দিনে চালায় নাই, দিনের কথা বলে নাই, আপনার কথা বলে নাই, নবীর কথা বলে নাই, দিনে চালার জন্য কোনো চেষ্টা করে নাই। আজকে বদলে হয়ে গেছি, দুনিয়াদার হয়ে গেছি, নাফরমান হয়ে গেছি, জাহান্নামের অধিকারী হয়ে গেছি। হে মাওলা করিম যাদের কথার কারণে আছে জাহান্নামী হয়েছি, বিভিন্ন শাস্তি আমাদেরকে দিবেন, এসে ডাবল শাস্তি তাদেরকে দেওয়া লাগবে। আল্লাহ রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আজকাল অনেক ভাইরা এই কথা বলেন মাদ্রাসায় পড়লে নাকি খাওয়া পায় না। গত কদিন আগে একজন আমাকে বলে, হুজুর আমি তবলিগে গেছি, তবলিগে যাওয়ার পরে যা ভুল বুঝে আসছে, জীবনটা শেষ করছি, ছেলেটাকে মহব্বতের মাঝারে পড়াই দিচ্ছি। ছেলে মাঝারে পড়তেছে, বর্তমানে 15 বারে হাতে শেষ হয়ে গেছে। কিন্তু মাঝে মধ্যে সাধারণ ওয়াজ কথা যায়, তুই 1.5 লাখ টাকা বেতন চাকরি করছো ইঞ্জিনিয়ার, তোর ছেলে কয় টাকা বেতন চাকরি দেবে, কি খাবি? বুঝে আসছেন? যে ব্যক্তি ইঞ্জিনিয়ার বিদ্যুৎ বিদ্যুৎ প্ল্যানিং কাজ করে, 1.5 লাখ টাকা তার বেতন, ছেলেকে মাদ্রাসা দিচ্ছে, 15 বারে করে গেছে, ছেলে মাসলা পড়ায় কোনো আপত্তি নেই, ছেলেও জয়ী, বাপ ইঞ্জিনিয়ার জয়ী, মেধা আছে, 15 বারে হাত হয়ে গেছে, ভালো লাগতেছে, কিন্তু মাঝে তো কথা ছেলে হাফেজ হবে, আলম হবে, কয় টাকা বেতন পাবে? কয় টাকা? আমি তো 4 লাখ টাকা বেতন পাই, আমি 1.5 লাখ টাকা বেতন পাই, আর চলতে কষ্ট হয়ে যায় অনেক সময়, সেদিকে আপনি কি করবে? তখন বললাম, দেখেন আপনার ছেলে যে মাথাটা দিচ্ছেন, আপনার মনে আল্লাহর বিশ্বাস নেই, কোন হুজুর বিশ্বাস নেই। যদি আল্লাহর বিশ্বাস থাকে, রিজিকের মালিক কি? হুজুর বলেন, হায়াতের মালিক কি? হাতের মালিক কি? রিজিক যদি আল্লাহ যদি হয়ে থাকেন, তো রিজিক কি টাকার মাধ্যমে আসবে না আল্লাহর ফয়সালার মাধ্যমে আসবে? আমি আপনাদের প্রশ্ন করি, আজ পর্যন্ত না গতকালে দেখছেন না এখন দেখতেছেন, ইনশাআল্লাহ কিয়ামত দেখবেন না, শুনবেন না। কেউ কথা বলতে গেলে একজন হাফেজ, একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফতি, সত্য আমলদার হওয়া সত্য, না খায় মারা গেছে, বলতে পারবেন কেউ? খানার অভাবে কষ্ট করতেছে, খানা পাইতেছে না, কোন মানুষের কাছে গিয়া হাত পাতে ভিক্ষা করছে, বলতে পারবেন কেউ? এই পর্যন্ত দেখাতে পারবেন না, কখনো বলতে পারবেন না, না ভিক্ষা করছে, না চুরি করছে, না ডাকাতি করছে, না খায় মারা গেছে। খাই গেছে কি বলেন? কে খাওয়ায়? কে খাওয়ায়? রিজিকের মালিক কে? ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি নেককার হবে, দিনদার হবে, আল্লাহ ওয়ালা হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পকেটে ঘোষণা, বান্দা শুনো, বিপদ আপদ মুসিবতে বাঁচার জন্য আমি খোদা তোমার জন্য রাস্তা বের করে দেব। ويرزقه من حيث لا يحتسب। এমন ভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে তুমি কল্পনা করতে পারবে না, রিজিকের ব্যবস্থা করতে হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। যে ব্যক্তি নেককার হবে, দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ আমাদের দুনিয়া যদি দিনদার হন, নেককার হন, তোমার আল্লাহ খাওয়াবে, তোমার আল্লাহদের আল্লাহ খাওয়াবে, এমনকি 12 খান্দার মধ্যে আল্লাহ খাওয়ালে ওয়াদা আছে। ওরা আয়াত
وأما الجدار فكان لغلامين يتيمين بالمدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا আসেন পড়া আয়াত ওলামা কেরাম জানেন ভালোভাবে হাফেজরা জানেন ভালোভাবে এই পড়া আয়াত আল্লাহ কি বলেন যে ব্যক্তি নেককার হবে দিনদার হবে মুত্তাকি হবে পরহেজগার হবে আল্লাহ ওয়ালা হবে তাকে আল্লাহর খাওয়ানোর ওয়াদা আছে তার সঙ্গে তার আলাদাই খাওয়ানোর ওয়াদা আল্লাহ করবে তো বুঝা গেল মাদ্রাসা করলে অভাবে মরবে না না খায় মরবে না রিজিকের মালিক কে আরো রিজিকের মালিক কে আয়াতের মালিক কে শান্তির মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ শান্তির মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ বলেন জোরে রিজিক মালিক কে আল্লাহ রিজিক মালিক কে আল্লাহ আল্লাহ তাআলা যদি মা বাপ দ্বারা সন্তান দিতে পারেন ব্যবসা বাণিজ্য চাকরি ছাড়া রিজিক দিতে পারেন না বাহার কথা লম্বা বলবো না আমার পরে অনেক ওলামা কেরাম বয়ান করবে 20 টাকা জাহাজ মাওলানা মুফতি পালন করে শুরু রাখছেন হুজুর বয়ান করবেন এই জন্য সময় নষ্ট করবো না আমি অসুস্থ মানুষ দোয়া চাই অসুস্থ মানুষ দোয়া চাই আমি আর্থিক কমজোর দুর্বল এলেমে আমলে আখলাকে হাদিসে দুর্বল হওয়ার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ